নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 244 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম অশোকনগর বাণীপীঠ গার্লস হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 244। টাইম আছে 50 মিনিট, ফুল মার্কস 25। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে রুডিয়ার্ড কিপলিং রচিত মোগলি অ্যামাং দ্য উলভস নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। 1 into 2 = 2। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, আকেলা ওয়াজ দ্য লিডার অফ দ্য উলভস। আকেলা নেগ্রেদের নেতা ছিলেন। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, আকেলা দ্য গ্রেট গ্রে লোন উলফ হু লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ। ওকে, নাম্বার 2, মোগলি দ্য নেম ওয়াজ গিভেন বাই ফাদার উলফ। মোগলি এই নামটি বাবা নেগড়ে দিয়েছে, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, লাই লিটল স্টিল লিটল ফ্রগ ও ইউ মোগলি, ফর মোগলি দ্য ফ্রগ আই উইল কল ইউ। ওকে, এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 1 into 2 = 2। দুটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হু ওয়াজ আকিলা। আকিলা কে ছিলেন? আনসার দেখে নাও। আকিলা ওয়াজ দ্য গ্রেট গ্রে লোন উলফ হু লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং। আকিলা ছিল মহান ধূসর একাকী নেগড়ে, যে শক্তি এবং ধূর্ততার দ্বারা সমস্ত প্যাককে নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে আছে সি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 into 2 = 2। দুটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, মোগলি উইল হান্ট শের খান অ্যাজ হি হ্যাড হান্টেড মোগলি। মোগলি শের খানকে শিকার করবে যেমন সে মোগলিকে শিকার করেছিল। নাম্বার 2, দেন দ্য অনলি ক্রিয়েচার অ্যালাউড অ্যাট দ্য প্যাক ইজ বালু দ্য বিয়ার। তারপর প্যাকে অনুমোদিত একমাত্র প্রাণী হলো বালু, ভাল্লুকটা। এরপর আছে ডি এর দাগ। ফাইন্ড দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ফলোয়িং 1। একটি শব্দ খুঁজতে বলছে সিনোনিম। নাম্বার 1, গ্র্যান্টেড মানে মঞ্জুর করা, অ্যালাউড মানে অনুমোদিত করা। এরপরে আছে আনসিন। এখানে দু লাইনের আনসিন আছে। 2 লাইন মানে 2 লাইন নয়, সেই আনসিনটা ছোট্ট পার আনসিনটা দেখো, এইটুকু আনসিনটা। তো আনসিনটার পুরোটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, দেখে নাও এবং তোমরাও পড়তে শুরু করো। ওয়াটার পলিউশন ইজ এ গ্রেট থ্রেট টু আস টুডে। জল দূষণ আজকে আমাদের একটা বিশাল বড় সমস্যা। দ্য পলিউটেড ওয়াটার হার্মস হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস হু ইউজ ইট। দূষিত জল মানব জীবনের এবং প্রাণীদের ক্ষতি করে যারা এটা ব্যবহার করে। সামটাইমস ড্রিঙ্কিং ওয়াটার ইজ পলিউটেড উইথ পেস্টিসাইডস। মাঝে মাঝেই পানীয় জল কীটনাশক দ্বারা দূষিত হয়। ওয়াটার পলিউশন ক্যান কজ অ্যাকিউট অ্যানিমিয়া ইন ইনফ্যান্টস। জল দূষণের ফলে শিশুদের মধ্যে রক্তাল্পতা রোগ হয়। বন্ধুরা, আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 1 = 2। বন্ধুরা, এখানে একটি কোশ্চেন আছে 2 নাম্বার। কোশ্চেনটি বলা আছে, নাম্বার 1, আজকে সবথেকে গরম। নাম্বার 1, হোয়াই আর পেস্টিসাইডস হার্মফুল। কীটনাশক কেন ক্ষতিকর? তো যখন এই আনসারটা আমি রেডি করি তখন উত্তরটা কী হবে ভেবে পাইনি।
তা আমি কি লিখেছি দেখো, পেস্টিসাইডস আর হার্মফুল বিকজ ইট কিলস ইনসেক্টস অ্যান্ড স্মল অ্যানিমালস, কারণ এটা পতঙ্গদের এবং ছোটো ছোটো প্রাণীদের মেরে দেয়। এটাও হবে। এখন আমার মনে পড়লো অ্যান্ড, এবার এর শেষে যোগ করবে অ্যান্ড, এবং ইট অলসো পলিউটস ওয়াটার, পিও হলো না লেখাটা, POLLUTES পলিউটস ওয়াটার, এবং এটা জলকেও দূষিত করে তোলে। তাহলে যা লিখাবে শেষ পর্যন্ত লিখবে অ্যান্ড ইট অলসো পলিউটস ওয়াটার, এবং এটা জলকেও দূষিত করে। বি এর দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। একটি আছে 2 নম্বর কমপ্লিট সেন্টেন্স। নাম্বার 1, দ্য পলিউটেড ওয়াটার ইফেক্টস হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস হু ইউজ ইট। দূষিত পানি মানে জল মানুষ এবং প্রাণী যারা এটি ব্যবহার করে তাদের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। সি এর দাগ, মিনিং ফ্রম আনসিন, একটি ওয়ার্ড খুঁজে লিখতে দিয়েছে। নাম্বার 1, কেমিক্যাল সাবস্ট্যান্স ইউজ টু কন্ট্রোল হার্মফুল ইনসেক্টস। ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণে ব্যবহৃত রাসায়নিক পদার্থ মানে কীটনাশক মানে পেস্টিসাইডস। ওকে বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3 এর দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড। কতগুলো গ্রামার আছে করতে দিয়েছে। বন্ধুরা, আজকে 25 তারিখ, আজকে হ্যাপি হোলি। আজকে হ্যাপি হোলি। তোমরা যারা এই ভিডিওটা আজকে দেখছো তারা হয়তো এপ্রিল মাসে ভিডিওটা দেখছো, তো লেট তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি হোলি। কিন্তু আজকে হ্যাপি হোলি, আজকে আমি ভিডিওটা রেকর্ড করছি, তার মানে এই ভিডিওটা যেদিন তোমরা পাবে সেদিন হয়তো এপ্রিল মাস চলে আসবে। হ্যাপি হোলি কিন্তু। ওকে, নাম্বার 1, আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্সেস 1 into 2 equal to 2। দুটো সেন্টেন্স আছে, তার টেন্সটা চিহ্নিত করতে দিয়েছে। নাম্বার 1, 1 নাম্বার করে 2 নম্বর, হি হ্যাজ গন টু স্লিপ, সেই ঘুমিয়ে গেছে। এইটা কিসে আছে জানো তো? সাবজেক্ট বসছে, হ্যাজ অথবা হ্যাভের মধ্যে একজন বসছে, V3 বসছে, বাকি অবজেক্ট আছে। তাহলে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, V3 অবজেক্ট, কোন টেন্সের গঠন? প্রেজেন্ট পারফেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। তোমরা 7-এ পড়ছো, তোমাদের প্রত্যেককে কিন্তু ভালো করে টেন্সটা শিখে নিতে হবে। টেন্সটা ভালো করে শিখতে হবে তোমাদেরকে, আর V1 V2টা ভালো করে শিখে নিতে হবে। তাহলে আর কিচ্ছু দরকার নেই 7-এ শুধু শেখার আছে টেন্সটার V1 V2টা, তারপর স্যার শেখার ভয়েস আছে, ন্যারেশন আছে। ওকে, নাম্বার বি, রাম হ্যাড জাম্পড ইনটু দ্য ফায়ার, রাম আগুনে ঝাঁপ দিয়েছিল। সাবজেক্ট আছে, হ্যাড আছে, V3 আছে, অবজেক্ট আছে। তার মানে কি বলতো, হ্যাড V3 কোথায় বসে? পাস্ট পারফেক্টে। তার মানে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, PERFECT। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স। এরপর আছে 2 এর দাগ, ওহ ইউ লিভ দ্যাট টু মি, রামা সেড। রাম বললো ওহ তুমি আমার উপর ছেড়ে দাও, এটা পাংচুয়েশন দিয়ে যোগ করতে দিয়েছে। তাহলে প্রথমে কোটেশন দেবে, কোটেশনের মধ্যে নেবে ওহ, ও এইচ ও, এক্সক্লেমেশন মার্ক দেবে, তারপরে ইউটা বড় ছোট হাতের আছে, বড় হাতে লিখবে ইউ, ইউ লিভ LEAVE লিভ দ্যাট THAT দ্যাট টু মি। ওকে, স্টপ দেবে, কোটেশনটা বন্ধ করবে, তারপর লিখবে রামা RAMA, রামা সেড, SAID সেড। দেখো এখানে প্রথমে রিপোর্টেড স্পিচটা প্রথমে দেওয়া আছে, তো স্টপ দেওয়ার দরকার নেই, শুধুমাত্র কমা দিয়ে দিবে, কমা দিয়ে তারপর রাম সেড, তারপর শেষে স্টপ দেবে। ওহ ইউ লিভ দ্যাট টু মি, তোর কোটেশনটা ক্লোজ করবে, কমা দেবে। হ্যাঁ কোটেশন না, একটা ভুল বলছি আমি, সেড টু মি, লিভ দ্যাট টু মি, টুমির পরে স্টপ দেবে, কোটেশনটা ক্লোজ করবে, স্টপ প্রথমে দেবে, কোটেশন ক্লোজ করবে, তারপরে কমা দেবে, কমা দিয়ে দেবে রামা সেড। ওকে, শেষে স্টপ দেবে। 2 এর দাগ, 3 এর দাগ, গিভ অ্যান এক্সাম্পল অফ ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্সের একটা এক্সাম্পল দিতে বলছে। গঠনটা কি? সাবজেক্ট বসে, শ্যাল অথবা উইলের মধ্যে যে কোনো একজন বসবে। এখন তো শ্যাল অথবা উইল তো সবারই পাশে বসে যায়, ওর কোনো ব্যাপার নয়। আর তারপরে V1 বসে আর অবজেক্ট বসে, এই হচ্ছে গঠন। তাহলে সাবজেক্ট কি? রাম, শ্যাল অথবা উইলের মধ্যে আমি উইল বসাবো, রাম উইল, V1 বসাচ্ছি গো টু দিল্লি, রাম দিল্লি যাচ্ছে, রাম উইল গো টু দিল্লি। ওকে,
4 দাগ। fill in the blanks with proper tense 1 into 2 equal to 2। টেন্স অনুযায়ী শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1 শের খান ব্র্যাকেটে আছে টেল, এখানে করতে দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। শের খান তাহলে একজন তো হ্যাজ বসবে, হ্যাজ টোল্ড, TOLD টোল্ড। শের খান হ্যাজ টোল্ড ইট টু মাদার উলফ। শের খান এটা মা উলফকে বলেছিল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গঠন বসে গেছে। ওকে। নাম্বার 2 সি ব্র্যাকেটে আছে গো, বসাতে বলছে পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে সি হ্যাড বসবে, গো এর ভিতরি গন, সি হ্যাড গন টু ওয়ার্ক, সে কাজ করতে গিয়েছিল। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।